নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা বিষয় যা নিয়ে অনেকেই মনে মনে ভাবেন, হয়তো একটু চিন্তাও করেন, কিন্তু সবসময় খোলাখুলি কথা বলতে পারেন না। তো চলুন পিসিওএস আর মাতৃত্বের এই পুরো বিষয়টা নিয়ে আজ একদম সহজ করে কথা বলা যাক। আচ্ছা, সবচেয়ে বড় যে প্রশ্নটা, যেটা হয়তো অনেকের মনেই ঘুরপাক খায়, সেটা হলো পিসিওএস থাকলে কি মা হওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু মনে অনেক দ্বিধা, অনেক উদ্বেগ তৈরি করে, তাই না? তো সব দ্বিধা আর চিন্তা দূরে সরিয়ে রেখে আসুন একদম সোজা সাপটা উত্তরে চলে যাই। উত্তরটা হলো হ্যাঁ, 100 বার সম্ভব। এই একটা হ্যাঁই হয়তো অনেকের মনের বোঝা অনেকটাই হালকা করে দেবে। তবে এর সাথে একটা জরুরি বিষয় জেনে রাখা ভালো। বিষয়টা হলো, এক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, মানে পথটা হয়তো একটু দীর্ঘ হতে পারে, কিন্তু অসম্ভব একদমই নয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন সময়টা একটু বেশি লাগতে পারে? চলুন এবার এর পেছনের কারণটা একটু তলিয়ে দেখা যাক, খুব সহজভাবে। দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ সোজাসাপটা। পিসিওএস এর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা হলো অনিয়মিত ডিম্বস্ফোটন, মানে ডিম্বাশয়ের থেকে ঠিক সময়ে ডিম্বাণু বের হয় না। আর এর সরাসরি ফল কি? ফল হলো পিরিয়ড সাইকেলটাও অনিয়মিত হয়ে যায়। আর সাইকেল অনিয়মিত হলে গর্ভধারণের সঠিক সময়টা খুঁজে বের করাটাই তো কঠিন হয়ে পড়ে, তাই না? তো চ্যালেঞ্জের কথা তো হলো, কিন্তু আসল কথা হলো এর সমাধান কি? যেখানে সমস্যা আছে সেখানে তো তার সমাধানের রাস্তাও থাকবেই। তাহলে চলুন এখন সেই রাস্তাগুলোই খুঁজে বের করা যাক। মানে কি করলে সম্ভাবনা বাড়ানো যেতে পারে। এর সমাধানের জন্য সবচেয়ে শক্তিশালী আর প্রথম ধাপটা কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে। সেটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। মানে কি? মানে হলো একটা পরিকল্পিত জীবনযাত্রা, যেমন ঠিকঠাক খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা আর মানসিক চাপটাকে নিয়ন্ত্রণে রাখা। এই সবগুলো মিলিয়ে কিন্তু শরীরকে ভেতর থেকে ঠিক করতে সাহায্য করে, হরমোনের ব্যালেন্স ফিরিয়ে আনে। এখানে দেখুন পুরো বিষয়টা কত সুন্দরভাবে এক জায়গায় চলে এসেছে। একদিকে রয়েছে চ্যালেঞ্জগুলো, মানে অনিয়মিত ডিম্বস্ফোটন আর তার ফলে অনিয়মিত পিরিয়ড, আর ঠিক তার পাশেই দেখুন সমাধানটাও দেওয়া আছে, লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর অবশ্যই ডাক্তারের পরামর্শ। এই দুটো জিনিসকে একসাথে নিয়ে এগোতে পারলেই কিন্তু আসল কাজটা হয়। লাইফস্টাইল ম্যানেজমেন্ট তো গেল একটা দিক, কিন্তু এর সাথে আরও একটা বিষয় আছে যেটা হয়তো সব কিছুর থেকে বেশি জরুরি। এমন একটা পদক্ষেপ যা কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। আর সেই সবচেয়ে জরুরি পরামর্শটা হলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা। এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে এক একজনের শারীরিক গঠন আর সমস্যা এক এক রকম, তাই একজন ডাক্তারই পারেন নির্দিষ্ট পরিস্থিতি বুঝে সঠিক রাস্তাটা দেখাতে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? যদি এক কথায় বলতে হয় তাহলে মূল বিষয় তিনটা। 1. পিসিওএস মানে কিন্তু বন্ধ্যাত্ব নয়, এটা সবচেয়ে বড় কথা। 2. জীবনযাত্রায় কিছু ভালো পরিবর্তন আনলে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর 3. পেশাদার ডাক্তারি পরামর্শের কোনো বিকল্প নেই, এটা অপরিহার্য। এখন একটা কথা ভাবা যাক, এই যে এতগুলো জরুরি কথা আমরা জানলাম, এই আশার কথাগুলো আর কার কার কাজে লাগতে পারে? আমাদের চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যারা সঠিক তথ্য না জানার কারণে অকারণে দুশ্চিন্তা করছেন। তাহলে আসুন না এই সহজ বিশ্লেষণটা, এই আশার কথাটা সবার কাছে পৌঁছে দিই। একটা সঠিক তথ্য শেয়ার করা মানে কিন্তু কাউকে মানসিক জোর দেওয়া। এভাবেই আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি। সবাই ভালো থাকবেন।